সমুদ্রের নিচে এক রাক্ষস নগরী ছিল। সেই রাক্ষস নগরীতে অনেক সব রাক্ষসীদের সাথে ছলা ও কলা নামে দুই রাক্ষসী থাকতো। কিন্তু তাদের একটা ছোটবেলায় করা ছোট ভুলের জন্যে তাদের এই রাক্ষস নগরী থেকে বিতাড়িত করে দেওয়া হয়। তারপরে যা ঘটলো, আজ থেকে প্রায় 10টা বছর কেটে গেল। আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমরা আর কোনোদিন সমুদ্রের নিচে রাক্ষসপুরীতে যেতে পারবো না। সেদিন যদি রাক্ষস রাজের কাছ থেকে ওই রক্তহীরা না নিয়ে আমরা পৃথিবীতে আসতাম, তাহলে হয়তো আজ আমাদের এই দিন দেখতে হতো না রে। ও মামা, আমাদের বাড়ির সামনে ওই গাছটার কাছে তুমি কখনো যেতে দাও না, হাতও দিতে দাও না। কি রহস্য আছে বলো তো? আছে বাবা, অনেক কারণ আছে। আজ তোর 10 বছর পূর্ণ হয়েছে। আজ আমি তোকে সে সব কথা বলবো, আর কিচ্ছু লুকাবো। হে রাক্ষস রাজ, আমাদের ক্ষমা করে সমুদ্রের নিচে ফিরিয়ে নি। না, রাক্ষস নগরীতে তোদের কোনো প্রবেশের অধিকার থাকবে না যতদিন না তোরা সেই রক্তহীরা খুঁজে নিয়ে আসছিস, এই বলে দিলাম। কম বয়সে একটা ভুল করে ফেলেছি। আমাদের ওই রক্তহীরা পৃথিবীতে নিয়ে যাওয়া উচিত হয়নি, কিন্তু কে চুরি করে নিয়েছে। শোন বাবা, তোর দাদু অনেক পাপ করে গেছে, আর সেই সব ঘটনা তোকে আজ আমি বলবো। হে জাদু বৃক্ষ, এই রক্তহীরা তুমি তোমার কাছে লুকিয়ে রাখো, এটা শুধু আমার। ঠিক আছে, একমাত্র তোমার বংশেরই যদি কেউ এই হীরা চায় তবেই সে পাবে, আর কেউ নয়। তোমায় অনেক ধন্যবাদ জাদু বৃক্ষ, তোমায় অনেক ধন্যবাদ। শোনো বৌমা, আমি জীবনে অনেক বড় পাপ করেছি, আর শেষ বয়সে এসে বুঝতে পারছি। আমি 2 ডাইনি রক্তহীরা চুরি করে বাড়ির সামনে ওই গাছে লুকিয়ে রেখেছিলাম। বৌমা, আমার বাড়ির কোনো বংশধর এলে সে যেন তার 10 বছর বয়স হলে সেই রক্তহীরা নিয়ে সেই ডাইনিদের খুঁজে দিয়ে দেয়। তুমি দেখো বৌমা, দেখো। বাবা, বাবা আমাদের ছেড়ে কোথায় চলে গেলেন? কথা বলুন না, কি হলো? তুমি চিন্তা করে না মা, দাদুর করা এই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। দাদু, তুমি এত বড় পাপ কেন করলে? এই হীরা তো ডাইনিদের, তুমি কেন নিলে? হে জাদু বৃক্ষ, আমার দাদুর রাখা রক্ত হীরা তুমি আমায় প্রদান করো। আমি তো তোমার দাদুকে বলেইছিলাম, তোমার বংশের কেউ এই রক্ত হীরা চাইলে আমি তা দেব। যাও রক্ত হীরা, যাও। সারাদিন চলতে চলতে দিন কেটে রাত নামে, রাত গিয়ে ভোর আসে, কিন্তু তার সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা চলতেই থাকে। অনেক হাঁটার পর অবশেষে সেই সমুদ্রের তটে এসে উপস্থিত হলো। এই তো আমি সমুদ্রের ধারে চলে এসেছি। না, এইখানে রক্ত হীরাটা রেখে একটু দেখি। কিন্তু এইভাবে কতদিন অপেক্ষা করব? না, বসে পড়ি। আমার দাদুর করা পাপের প্রায়শ্চিত্ত আমায় করতে হবে। আর মন বলছে ডাইনিরা একদিন না একদিন এই সমুদ্রের ধারে আসবেই আসবে। আজ কতদিন ধরে রক্তহীরা খুঁজছি, পাচ্ছি তো না। চল আমরা গিয়ে আবার রাক্ষস রাজাকে বলি, যদি আমাদের আবার সমুদ্রের নিচে ফিরিয়ে নেয়। কোথায় হিরে? এই ছেলের হাতে লাল চকচকে ওটা কি রে? ওই ছেলেটা, আমার তো সন্দেহ হচ্ছে এটাই সেই আমাদের হারিয়ে যাওয়া রক্তহীরা। তার মানে এই চোখ? না না, আমি চোর নই, বিশ্বাস করো। তোমরাই সেই রাক্ষসী। আমার দাদু লোভে পড়ে তোমাদের রক্ত হীরা নিয়ে লুকিয়ে রেখেছিল। আজ আমার 10 বছর হতেই আমার মা আমায় সব বলে দিয়েছে, আর সেই জন্যই তো রক্ত হীরা নিয়ে তোমাদের অপেক্ষায় আমি সমুদ্রের ধারে বসে আছি। ও কি ভালো ছেলে গো তুমি, তুমি আমাদের বাঁচালে। তুমি আমাদের বাঁচানোর জন্য হিরে নিয়ে সমুদ্রের ধারে বসে আছো। তোমার সততা, ভালো মানুষই দেখে আমরা মুগ্ধ। আজ তুমি না থাকলে আমরা আর কোনোদিন সমুদ্রের নিচে ফিরতে পারতাম না। তুমি ভালো থেকো, সাবধানে বাড়ি ফিরো। ঠিক আছে, তোমরাও ভালো থেকো। হে রাক্ষস রাজ, আমরা সেই রক্তহীরা উদ্ধার করতে পেরেছি। আমাদের তাহলে এবার এই রাক্ষস নগরীতে ফিরিয়ে নিয়ে চলো। তোরা যে অবশেষে রক্তহীরা খুঁজে পেয়েছিস, এতে আমি খুশি হয়েছি। আয় সমুদ্রের নিচে আয়। এরপর ছলা ও কলা রাক্ষস নগরীতে সুখে থাকলো।